আজকে কথা বলবো বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। পরীক্ষাটি হয়েছিল 20 তারিখ 4 মাস 2024। পরীক্ষা মোট নাম্বার ছিল 70 মার্ক অনুষ্ঠিত হয়েছে। সময় ছিল 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মূল কথা যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী যে কোনো তথ্য সার্কুলার সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন, মূল কথায় চলে যাচ্ছি। এখানে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা এগুলো দেখে নেবেন। 1 নম্বরে রয়েছে, দেখেন, প্রথমে রয়েছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ: শুভেচ্ছা, শুভ প্লাস ইচ্ছা, শয়ন, সে প্লাস অন। দেখেন, এগুলা কিন্তু আপনি যে কোনো পরীক্ষার জন্য যদি সন্ধি বিচ্ছেদ 30টা আয়ত্ত করতে পারেন, এখান থেকে ঘুরে ফিরে আসে। তারপরে রয়েছে বিপরীত শব্দ, অসীম সসীম, এগুলো দেখে নেবেন আপনারা। তারপরে রয়েছে এক কথা প্রকাশ, জয়সূচক উৎসব, জয়ন্তী, একই সময়ে বর্তমান, সমসাময়িক, যে পুরুষ বিয়ে করেছে, কৃতদার, এগুলো দেখে নেবেন আপনারা। তারপর রয়েছে, দেখেন, প্রত্যেকটা লিখিত পরীক্ষায় এক কথা প্রকাশ, বিপরীত শব্দ, তারপরে থাকে ভাগধারা, শুদ্ধ বানান, তারপরে ট্রান্সলেট, এগুলো থাকবে। লিখিত পরীক্ষা হলে এগুলো থাকবে। অনেকে লিখিত পরীক্ষায় ভয় পায়, ঠিক আছে, অনেকেই। দেখেন, এই যে ভাগধারা, হ্যাঁ, আট কপালে, আমার মতো আট কপালের ভাগ্যে কি ওই চাকরি জুটবে, কি ওই চাকরি জুটবে। তারপরে রয়েছে হাতির পা দেখা, হাতির 5 পা দেখা। আজকাল হাতির 5 পা দেখা লোকের অভাব নেই, হ্যাঁ, এগুলো আপনারা দেখে নেবেন। শুদ্ধ বানান, সমীচীন, ধরেন কত পরীক্ষায় যে বানানটি এসেছে, এমসিকিউ পরীক্ষা বলেন, লিখিত পরীক্ষা বলেন, সকল পরীক্ষায় এই শুদ্ধ বানান দিলে সমীচীন এগুলো আসে ঘুরে ফিরে, ঠিক আছে। তারপরে কারেক্ট দ্য সেন্টেন্স, কোরআন ইজ এ হোলি বুক, দি কোরআন ইজ এ হোলি বুক, হ্যাঁ, এগুলো আপনারা দেখে নেবেন একটু, এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে রয়েছে হি হ্যাভ মি রং ইনফরমেশন, এগুলো দেখে নেবেন আপনারা। তারপরে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপস, কারেক্ট স্লিপিং, তারপরে একটি 5 সেন্টেন্স অর্থাৎ 5টি বাক্য দিয়ে ফর দ্য ব্রিজ সম্পর্কে আপনি লেখার জন্য, হ্যাঁ, এগুলা দেখে নিন। আর কারা কত মার্ক পাবেন অবশ্যই কমেন্টে মেসেজ করবেন, ঠিক আছে। তারপরে দেখেন গণিত, গণিত এখানে রয়েছে কি, এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন, হ্যাঁ, তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত? উত্তর হয়েছে 1200 টাকা, নাকি 12,000 টাকা। তারপরে গণিত প্রশ্নটি রয়েছে, একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য 13, 14 ও 15 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখানে কিন্তু একটা নিয়মই দেয়া হয়েছে, সমাধান আরও অনেক নিয়ম আছে, সমাধানের অনেক নিয়ম আরও আছে। তারপরে রয়েছে, একটি আয়তাকার বাড়ির পরিসীমা 46 গজ, 44 গজ এবং গড়ের দৈর্ঘ্য 36 ফুট, গড়ের প্রস্থ কত? দেখেন, আমরা সবাই সূত্রটা জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, হ্যাঁ, এগুলো দিয়ে আপনারা পারবেন। তারপরে উৎপাদক এসেছে, ভালো ভালো অঙ্ক এসেছে। একটি স্কুলে ডিল করার সময় 8, 10 এবং 15 সারিতে সাজানো হয়, ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্রী রয়েছে? এটা আপনার লসাগু করে দিয়েছে। তারপরে সাধারণ জ্ঞান নিয়ে কিছু প্রশ্ন এসেছে, দেখেন, 71-এর ডায়েরি কি লিখেছেন? সুপিয়া কামাল। খুব গুরুত্বপূর্ণ, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় ইংরেজিকে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট,
অ্যান্ড ব্রিজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত? দেখেন কালকে কারোরও কি পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত? 3.32, ঠিক আছে, 32 কিলোমিটার। কালকে কারারক্ষী বাহিনী যে পরীক্ষাটি হয়েছিল ওই পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালন করা হয়? 2000 সাল থেকে। খুব গুরুত্বপূর্ণ। এখন কিন্তু লিখিত পরীক্ষা পুনরূপ থাকবে, যে কোনো 3টা 4টা 5টা পুনরূপ থাকে। আইডিএ এটা পুনরূপ কি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ASEAN এর OFEC পুনরূপ কি। তারপরে সর্বশেষ এসেছে যে বাংলা নববর্ষ বিষয়ে 6টি বাক্য লিখুন। নববর্ষের সম্পর্কে 6টি বাক্য লেখার জন্য, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী যে কোনো তথ্য সার্কুলার সবার আগে আপনি পেয়ে যান। আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আরেকবার জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।